নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে আপনাদের স্বাগত। বাটা মাছ দিয়ে একটি রেসিপি বানাবো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। তো রান্নাটা করি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, মাছটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। চলুন দেখুন, মাছটা কেটে ধুয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে আপনাদের স্বাগত। চলুন, মাছটা তো ধুয়ে নিয়েছি, দেখাচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে একটা রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, বাটা মাছ দিয়ে যে ঝালটা দেখাবো বলেছিলাম আপনাদের, তো তার জন্য বাটা মাছ নেওয়া হচ্ছে, সর্ষে নেওয়া হচ্ছে, কালো জিরে নেওয়া হচ্ছে, পোস্ত, হলুদ, সরিষার তেল, কাঁচা লঙ্কা, নুন, ধনিয়া পাতা। চলুন রান্নাটা শুরু করা হোক। মাছটা রান্না করার জন্য সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একসঙ্গে বেটে নিচ্ছি। পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো, কিন্তু নুনটা দিতে হবে না, নুনটা দিলে তিতো হয়ে যাবে সর্ষেটা। তার জন্য অল্প পরিমাণে নুনটা দিয়ে দিতে হবে একসঙ্গে বাটার জন্য। বন্ধুরা, সর্ষে পোস্তটা বাটা হয়ে গেল, বাটিতে তুলে নিলাম। নিলাম, দিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এটা একটু লবণ দিয়ে দেবো, কারণ মাছটা যাতে না জড়িয়ে যায়। মাছটা ছেড়ে দিলাম। এগুলো ভেজে নিয়েছি, দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সর্ষের তেল দেয়াই আছে, মাছ মাছ ভাজার সময় ছিল, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে এবার কালো জিরে গুলো দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে দেবো কড়াতে। মশলাটা কেমন তেল ছেড়ে দিয়েছে, এর ওপর হলুদ নুন দিয়ে দেবো, একসঙ্গে মিক্স করে নেব। এটা লেগেছিল অল্প অল্প মশলা, এটা ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। দেওয়া হয়েছে মশলাটার উপর কষিয়ে, তো একটু এবার ঢাকা দিয়ে নেবো। বন্ধুরা, ঝোলটা ফুটছে, এবার মাছটা দিয়ে দেবো। কোনো কাটা ছিল, দিয়ে দিলাম মাছের ওপর দিয়ে। অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, কারণ স্বাদটা একটু আলাদা হবে, টেস্ট আসবে। চিনিটা না দিলে, যেহেতু সর্ষেটা দেওয়াতে একটু পিটপুটি ভাব, তার জন্য চিনিটা দেওয়া হচ্ছে। পাতাগুলো দিয়ে দিলাম মাছের ওপর, টেস্টটাই পুরো আলাদা হবে। তেলটা দিয়ে দিলাম, ফুটে উঠলে তরকারিটা নামিয়ে নেবো, না হলে কাঁচা সরষের তেলের গন্ধ বেরোবে। মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন মাছটা কত সুন্দর কালারটা এসছে। তো আপনারাও চেষ্টা করুন বাড়িতে করে খাওয়ার একবার। মা, বাটা মাছের তরকারিটা কেমন হয়েছে বলো? এটা দারুণ হয়েছে বৌমা, খুব সুন্দর হয়েছে। বোন রান্না করেছে, বোনকে বলো। দেখো বললেই